নুন তারাবি নিয়াত এবার করুন, তারাবির নামাজ হবে। মুসল্লি রেডি, এই তো তারাবি, একদম লুঙ্গি টুঙ্গি বেঁধে একদম রেডি। তারাবি, সর্বনাশ। তারাবি মানে যত তাড়াতাড়ি পারতে হবে, এখন শুধু উঠতে হবে আর বসতে হবে। সব লুঙ্গি টুঙ্গি বেঁধে, হাত ঘড়ি টাট ঘড়ি খুলে দিয়ে, পারলে টুপিটা খুলে রেখে দেয়। সবাই রেডি? হ্যাঁ হুজুর, আমরা রেডি। রেডি তো? হ্যাঁ রেডি। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, মালিক মুদ্দিন কুলু আল্লাহু 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 আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন, বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ভাই আছে না নাই কথা বলেন? আরে বাস্তব দেখা রে ভাই, আমি নিজের চোখে দেখেছি। মানে তারাবির যে হুজুর, এর যা স্পিড, এর চাইতে রকেটের স্পিড কম। মানে রকেটের চাইতে ও এত জোরে নামাজ পড়ে। আর অনেক বয়স্ক চাচা আছে যাদের রুকু করতে গেলে, রুকু থেকে উঠতে গেলে এর একটু ইস উস করে মাথাটাতে শাট করতে সময় হয়। আর তারাবির হুজুর আল্লাহু আকবার, সামিআল্লাহু লিমান হামিদা, চাচা রুকুতে যেতেই পারেনি, ইমাম সাহেব সেজদায়। আছে না নাই কথা বলেন? ইমাম সাহেব সেজদায়, চাচা রুকুতে যেতে পারেনি, ইমাম সাহেব দুই সেজদা দিয়ে উঠে দাঁড়াচ্ছে কেবল, চাচা কেবল রুকু থেকে উঠছে। কি আবার কি হলো, ও কিছুই বুঝতে পারছে না। চাচা লুকমা দিয়ে বসে আছে। পরে বলছে কি ব্যাপার, আমি লুকমা দিলাম, কাজ হয়নি কেন? পরে বলছে লুকমা দিলাম, নামাজ শেষে তখন বলছে কেন লুকমা দিবেন? বলছে আপনি সিজদা করেন। সিজদা করেছি মানে চাচা বুঝতেই পারেনি, কখন সিজদা থেকে উঠে পড়েছে। আছে না নাই কথা বলেন? আরে 8:15 তারাবি জামাত শুরু হয়, শুধু তারাবি না, প্রথমে গিয়ে 2 রাকাত সুন্নাত পড়ে, 4 রাকাত আবার এশার নামাজ পড়ে ফরজ, আবার 2 রাকাত সুন্নাত পড়ে, আবার 2 রাকাত বসে বসে নফল আছে। এরপর আছে 4 রাকাত তারাবি, একবার মাথায় হাত, একবার মুনাজাত, আবার 4 রাকাত তারাবি, আবার মাথায় হাত, মুনাজাত, চলতে থাকলো 5 বার। এরপরে আবার শুরু হচ্ছে বিতের, আবার 2 রাকাত নফল। নামাজ পড়েছে 37 রাকাত, টাইম নিয়েছে মাত্র 35 মিনিট। 8:15 জামাত শুরু হলে 9টা বাজতে 5 মসজিদ ফাঁকা, মসজিদ ফাঁসশো হয়ে যাবে। আছে না কথা বলেন? এখন চিন্তা করেন 35 মিনিট সময়ে 5 বার ফ্রিতে মুনাজাত আছে, মাথায় হাত আছে, 52 তারাবির দোয়া আছে, টোটাল 35 রাকাত মিনিটে 37 রাকাত নামাজ পড়ছে। আমিলাতুন নাসিবা, এক শ্রেণীর ইবাদত গুজার বান্দা আছে, তাসলা নারুন হামিয়া, আমি আল্লাহ তাদেরকে ধরে জাহান্নামে নিক্ষেপ করব। আমি বলতে চাচ্ছি না যে এই ব্যক্তিরা জাহান্নামে চলে যাবে, কিন্তু এই নামাজের কি হবে? সেই বুখারী 757 নম্বর হাদিস, আল্লাহ রাসূল মসজিদে নববীতে বসে আছেন, একজন সাহাবী এসে নবীকে সালাম দিচ্ছেন, নবী ওয়ালাইকুম আসসালাম দেওয়ার সঙ্গে সে বলছে ইরজি, যাও তুমি ফিরে যাও, ফাসাল্লি, নামাজ পড়ো, ফাইনা কালাম তু সাল্লি, কারণ তুমি নামাজ পড়োনি। সাহাবী নামাজ পড়েছে, নবী বলছে পড়োনি। সাহাবী প্রতিবাদ নেই, মসজিদে আবার গেছে, আবার নামাজ পড়ছে, আবার সালাম, নবীর একই কথা, ইরজি, যাও ফিরে যাও, ফাসাল্লি, নামাজ পড়ো, ফাইনা কালাম তু সাল্লি, কারণ তুমি নামাজ পড়োনি। সাহাবী অবাক, 2 বার নামাজ পড়েছি, নবীর মসজিদে পড়েছি, নবী আলাইহিস সালামের সামনে দেখেছেন, অথচ নবী বলছেন নামাজ পড়োনি। আবার সাহাবী গেছেন, আবার নামাজ পড়েছেন, 3 বার, নবীর একই কথা, তুমি নামাজই পড়োনি। সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে নামাজ পড়বো যে নামাজ আমার হয়? নবী আলাইহিস সালাম, নবী রাহমা সঙ্গে সাহাবীকে নামাজকে শিক্ষা দিলেন। নবী বললেন তারপরে যে সবচেয়ে দুনিয়াতে কেউ যদি বড় চোর হয়, সে চোরের নাম কি? নামাজ চোর। নামাজের কোনটা চোর? যে রুকু আর সিজদা চুরি করছে। মানে এর চাইতে বড় চোর আর নাই। 1 কোটি টাকা চুরি যা করেছে তো চোর, কিন্তু সবচেয়ে বড় চোর না। ওই চোরের কাছে এই চোর ভয়ঙ্কর চোর, যে রুকুতে গিয়ে টুক করে উঠে পড়েছে। বা আছে না নাই? তারাবির নামাজে কি হয়? তুমি তো 8 রাকাত আর 20 রাকাত নিয়ে মারামারি করছো, যে আহলে হাদিসরা নামাজ চোর, ওরা 20 রাকাত নামাজ পড়ে না, 8 রাকাত নামাজ পড়ে, 8 রাকাত নামাজ পড়ে পালিয়ে যায়। আরে আল্লাহর রাসূল হাদিস দ্বারা প্রমাণিত, তুমি যে রুকু সিজদা দাও, তুমি যে তারাবির নামাজ পড়ো, এই নামাজ তোমাকে টাটকা চোর বলেছে রাসূল, নির্ভেজাল চোর। এই হাদিস প্রমাণ করে। আল্লাহ বলছে ফাইনা কালাম তু সাল্লি, তুমি নামাজ পড়োনি, তুমি 20 রাকাত কেন, 20,000 রাকাত যদি স্পিরিটে তুমি নামাজ পড়ো, এই নামাজ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাবে না, জেনে রাখো। তোমার ওই নামাজ মসজিদে ফ্যানের সঙ্গে বন বন করে ঘুরতে থাকবে, মসজিদ ভেদ করবে না।
তারাবি 20 রাকাত কেন 2000 রাকাত পড়েন? সালাতুল লাইল মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত করে। তারাবির নামাজ কবে কবে তাড়াতাড়ি নামাজ হয়ে গেল। বাঙালিদের কাছে কোনো জিনিস সংরক্ষিত না, থাকে এক হয়ে যায় আর এক। নামাজের নাম হচ্ছে তারাবির নামাজ। তারাবি আরবি শব্দ তারবিহাতুনের বহুবচন। তারবিহাতুন মানে বিরতি দিয়ে পড়া, থেমে থেমে পড়া, ধীর স্থির ভাবে পড়া, আরামসে পড়া, এনজয় করে পড়বেন, রিল্যাক্সে পড়বেন, বিরতি দিয়ে পড়বেন, এটার নাম হচ্ছে তারাবি। বাঙালি তারাবি নামাজ করতে করতে আরবি টু বাংলা হয়ে গেল। তারাবি মানে তাড়াতাড়ি নামাজ। আছে না নাই কথা বলেন? এটা হচ্ছে আমিলাতুন নাসিবা তাসলা নারুন হামিয়া। এক শ্রেণীর ইবাদত গুজার বান্দা আছে, ইবাদত করে করে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যাবে। আল্লাহ বলছে তারপর আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। এখন চাচা সাবধান, রুকু সিজদা যদি ঠিক না হয়, কষ্ট করে ওযু করে শীতের সময়তে নামাজ পড়ছেন, রুকু সিজদা যদি ঠিক না হয়, এই ইবাদত বাতিল হবে কি হবে না? ইবাদত বাতিল হয়ে যাবে। মা বোনেদের কাছে যাই, মা বোনেরা দেখি অন্তত পক্ষে পুরুষের চাইতে ইবাদত যখন তারা করে, বিশেষ করে রোজা, একদম এক্সপার্ট। নফল রোজা দেখবেন, আপনি স্বামী, আপনি বড় আল্লাহর ওলি হেন না কেন, যত বড় হুজুর হন, আলেম হাফেজ কারি যা হন না কেন, তারপরেও আপনার বউ ও যদি হাফেজ কারি মাওলানা নাও হয়, একটু ধার্মিক হলে আপনার চাইতে বেশি বেশি দেখবেন নফল রোজাও করে। আছে না কথা বলেন? একজন হুজুরের চাইতে তার হুজুরের বউ ও যদি একটু ধার্মিক হয়, একটু তাকওয়া থাকে, ও কিন্তু একদম নফল রোজা ওগুলো মিস করে না, জানে কোন মাসে কোন রোজাটা নফল। আছে না নাই? আছে। কিন্তু মায়েদের উদ্দেশ্যে একটা কথা, নফল রোজা এটা বাধ্যতামূলক নয়, অবশ্যই ফজিলতপূর্ণ, এটা কন্টিনিউয়াসলি চালিয়ে যাবেন ইনশাআল্লাহ। এই রোজার বদৌলতে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গুনাহ খাতা ক্ষমা করে জান্নাত দিতে পারেন। কিন্তু ফরজ নামাজে যে ঘাটতিটা হয়, মেয়েদের সবচেয়ে বেশি ঘাটতি হয় কিসের? নামাজের না, পোশাকের। কিসের কথা বলেন? ওই যে রান্না বান্না করছিল, একটা শাড়ি পরে বা ব্যাক্সি পরে বা চুড়িদার পরে, থ্রি পিস যা বলেন না কেন পড়ছিল, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, দৌড়তে দৌড়তে গিয়ে উজু টুজু করে নামাজে দাঁড়িয়ে পড়েছে, এদিকে পায়ের গোড়ালি পর্যন্ত বেরিয়ে আছে। আছে না নাই? হাতের অর্ধেক পুরোটা খোলা, মাথাতে কাপড় দিয়েছে, গোটা মাথার অর্ধেক অংশে খোলা আছে, বা আছে না নাই কথা বলেন? থাকে কি থাকে না? এই যে নামাজটা পড়লো, নামাজ আল্লাহ কবুল করবেন? শেখ বিন বাজ, শেখ সালেহ আল উসাইমিন, আল্লামা আলবানী, তিনজন মুহাদ্দিস মুহাক্কিক মুফাসসির, তিনজন বলছে মেয়েদের জন্য নামাজের জন্য সতর হচ্ছে তাদের পায়ের পাতাও দেখা যাবে না। কথা বুঝতে পারছেন? যেসব যুবকরা মসজিদে যান নামাজ পড়তে, নামাজ পড়তে গিয়ে রুকু যখন দিচ্ছেন, এমন প্যান্ট পরেছেন পেছন থেকে একদম পাকিস্তান দেখা যায় আপনার। আচ্ছা না কথা বলেন? পেছন থেকে মানে এমন ভাবে রুকু করছেন যে আপনার জামা সাইজ নেই যা, আর প্যান্ট তো ধরেন এখন ন্যারো প্যান্ট, একদম এতদিন মতো চলে আসে, নাভির 1.5 বিদ্যা 1 বিদ্যা নিচে আপনার প্যান্টের হুক আছে। আছে না কথা বলেন? আর রুকু দিতে গিয়েছেন পেছন থেকে গোটা পাকিস্তান দেখা যায় আপনার। এখন বলেন তো আপনার এই নামাজ হবে? হবে কথা বলেন? যদি আপনার সতর খোলা থাকে নামাজ হবে। কিন্তু মেয়েদের জন্য নামাজের জন্য অতিরিক্ত পর্দা আছে, পায়ের পাতা বন্ধ ঢাকা থাকবে। মা বোনেদের উদ্দেশ্যে জরুরি ভিত্তিতে একটা কথা, আগামী কালকে বাজার থেকে একটা বড় যত ঢোলা ঢাপ্পা পারেন একটা বোরখা কিনে নিয়ে চলে আসবেন। ওই বোরখাটাই নামাজ যখন পড়েন ওই ঘরে রাখবেন, অজু করে সে দ্রুত আগে বোরখাটা পরে তারপর নামাজ পড়ে। নিজের নামাজ, অর্জিত নামাজ যে নামাজ পড়ছেন, এই নামাজকে বাতিল হতে দিয়েন না। শুধু পর্দার কারণে মাত্র 10 সেকেন্ড খরচ করে আগে বোরখাটা পরে নেন, পরে তারপর নামাজ পড়েন, ইনশাআল্লাহ আপনার এই নামাজ কবুল হবে। নচেত নামাজ পড়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নামাজকে বাতিল ঘোষণা করে দিবে কিয়ামতের মাঠে। কথা বুঝতে পারছেন না ভাইজান? আমিলাতুন নাসিবা, মানুষ ইবাদত করতে 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 ক্লান্ত হয়ে যাবে, তারপরে ইবাদতের কোনো মূল্য থাকবে না। তাসলা নারুন হামিয়া, আমি আল্লাহ তাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করব, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আচ্ছা ভাই, বিয়ে করা এটা কি ইবাদত কি ইবাদত নয়? কারা কারা বিয়ে করেননি একটু হাত তোলেন তো। এই 2 হাত তোলে, লজ্জা হচ্ছেন কেন? চাচারা চোখ বন্ধ করেন, ছেলেরা লজ্জা পাচ্ছে। মাশাআল্লাহ, অনেকে বিয়ে করেছেন আর অনেকে করেননি, তার মানে আচ্ছা বিয়ে করাটা ইবাদত কি ইবাদত নয়? এটা কি বড় ইবাদত না ছোট ইবাদত? হাদিস যা আসছে বিয়ের ব্যাপারে ভাই শীতের সময়, এই হাদিসটা নিয়ে যাবেন। আল্লাহ হচ্ছে বিয়ে হচ্ছে দিনের অর্ধেক। যদিও এই হাদিসের কিছু কিছু ওলামারা সনদের দুর্বলতার কথা উল্লেখ করেছেন, এবং জমহুররা হাদিসকে হাসান পর্যায়ে বলেছেন। বিয়ে করে যদি বিয়ের মানে দিনের অর্ধেক হয়, এর 4টে এখানে ইবাদত নাকি? কথা বুঝতে পারছেন না ভাই? বিয়েটা কিন্তু ভয়ঙ্কর জিনিস, যে করেছে সেও বিপদে, যে করেনি ও বিপদে।
মাঝে একবার করেছে, সেও ভাবছে যে কেন করলাম, আর 2 বছর পরে করলেই পারতাম, নিজে নিজে গলায় দড়ি কেন দিলাম। আর যে করেনি সেও ভাবছে যে ভাই কবে হবে কবে হবে, দুজনই বিপদে। আসলে বিয়ে এটা কখনো মানুষের উপরে অশান্তি বয়ে আনে না। বিয়েটা যদি সুন্নাহ মেনটেন করে করা হয়, নবীর আদেশ উপদেশ নির্দেশ যদি মেনটেন করে করা হয়, এই বিয়েটা আপনার জন্য পরিবারের জন্য রহমত। কি রহমত নয়? একদম রহমত। আর বিয়ে করে পরে যারা জ্বলছে পুড়ছে, একদম বাড়িতে দাঙ্গা ঝামেলা মারামারি আছে না নাই কথা বলেন, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় নবী সুন্নাহ মেনটেন করে আমরা বিয়ে কেউ করি না। আল্লাহ নবী বলছে নিকাউ মিনাস সুন্নতি ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে করা হচ্ছে আমার ইবাদত, যে এই ইবাদত থেকে বিমুখ থাকবে সামর্থ্য থাকার পরেও ফালাইসা মিন্নি, সে আমাদের দলের অন্তর্ভুক্ত না। মানে নবী তাকে উম্মত থেকে হিসাবে স্বীকারই করছেন না। তো বিয়ে করা ইবাদত। চাচা, বিয়ে করা ইবাদত কি ইবাদত নয়? ইবাদত। তো এই ইবাদত কিভাবে করতে হয় জানা আছে? হ্যাঁ, নামাজ পড়ার জন্য তো ওযু করতে হয়, আছে না নাই? নামাজ পড়লে রুকু সিজদা তাসবিহ তাহলিল সবকিছু আছে না ভাইজান? তো বিয়ে যদি ইবাদত হয়, বিয়ের কিছু কিছু নীতিমালা নাই? শুধু বলছেন বিয়ে করব বিয়ে করব, আব্বা মা বিয়ে দেয় না। আরে এখনো পর্যন্ত বাসর রাতে গিয়ে স্ত্রীর কপালে হাত দিয়ে একটা দোয়া পড়তে হয়, এটাই তো মুখস্থ করনি তুমি। তোমার বিয়ে করার দরকার কি? বিয়ে করার জন্য স্ত্রীর কাছে গেলে একটা দোয়া পড়তে হয়, এই দোয়াটা তোমার মুখস্থ না। এটাকে হুজুর পড়ে দেবে নাকি মসজিদের? বিয়ের খুদ বানাচ্ছ তুমি জানো না, ঠিক আছে, ওটা হুজুর পড়িয়ে দিবে। তো তুমি তোমার স্ত্রীর কাছে যাবে আর মসজিদের হুজুরকে ফোন করে বলবে নাকি যে হুজুর দোয়াটা পড়ে যান? এখন এটাই জানা নাই, বাসর ঘরে গিয়ে কি করতে হয় এটাও জানা নাই। তো বিয়ে এর জন্য বিয়েটা ফরজ নাই। ফরজ কথা বলেন। সহিহ বুখারী কিতাবুন নিকাহ 590 নম্বর হাদিস, নবী বলছেন ইয়া মাশজারা শাবাব, হে যুবক দল, তরুণ দল, তরুণ তরুণী, যাদের সামর্থ্য আছে বিয়ে করো, সামর্থ্য নাই সিয়াম রোজা পালন করো। বাড়িতে আপনার একখানা পায়খানা বাথরুম, একখানা, ওখানে পায়খানা ওটাই বাথরুম, আর বাড়িতে আছে 10 জন ফ্যামিলি। মানে আপনি বিয়ে করে এসে বউটাকে পরের দিন বাথরুমে যদি যায়, ছোট ভাই বলছে ভাবি তাড়াতাড়ি বেরাও, তাড়াতাড়ি চাপিয়েছে। ভাই আছে না নাই কথা বলেন? আরে বাথরুমও নাই আপনার একটা। আপনার বউটা সে গোসল করবে, সে পরিষ্কার তার কাপড় খুলবে, যে জায়গাতে গোসল করবে সেই জায়গাটা আপনার নিজের না। আপনার বউ যদি গোসল করতে ঢোকে আর 3 ভাই গেটে গেছে, গেট ঠক ঠক করবে, ভাবি তাড়াতাড়ি বের হও, তাড়াতাড়ি বের হও। ভাই আপনার জন্য বিয়ে করা ফরজ না রোজা রাখা ফরজ? আরে আপনি বলছেন বারবার যে রুল ভাই আমাদের বিয়ে দেয় না আব্বা মা। আরে এখন মধ্যে ইনকামই করতে পারে না, বাপের পকেট কাটে সাফ করে দেয়, নিজের মতো একটা ঘর, একটা খাট, বউটাকে দেখবে খাট, ওই খাটটা বাপেরই দেওয়া, নজর শ্বশুরের কাছে পার আশা করছে। আছে না কথা বলেন? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিয়ের আমি কিছু বিষয় আপনাদেরকে আলোচনা করব যে বিয়ের ইবাদত কিভাবে করবেন। প্রথম পয়েন্ট, বিয়ে করার আগে নিয়াত করতে হবে। কি করতে হবে? বিয়েরও নিয়াত আছে। হ্যাঁ, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেক ইবাদত, প্রত্যেক কর্মটা নির্ভর করে কিসের উপরে? নিয়াতের উপরে। নিয়াত যদি বিয়েতে যদি আল্লাহর খুশি রাজি সন্তুষ্ট না থাকে, যদি বাপের রাজি থেকে ছেলের মারা বিয়ে দিচ্ছি, এই জন্য বাড়িতে কাজের মেয়ের দরকার একটা, ওর মার কাজ করতে পারছে না, এই জন্য বেটার বউ নিয়ে আসছি, ভাই এই নিয়াত কি বিশুদ্ধ? কথা বলেন, এই নিয়াত বিশুদ্ধ না। আপনি ভাবছেন ওই মেয়েটাকে ছাড়া বাঁচবো না, ওর বিয়ে হয়ে যাবে অন্য কোনো জায়গায়, এই জন্য মেয়েটাকে আপনি বিয়ে করতে চাচ্ছেন, ভাই এই নিয়াতে কি আল্লাহর সন্তুষ্টি আছে? কথা বলেন না। বিয়ে যারা করতে চাচ্ছেন নাকি আল্লাহর সন্তুষ্টি লাগবে, যে আল্লাহ জেনা করা হারাম, কিন্তু আমার এখন প্রয়োজন, আমি চাই না হারাম কোন রিলেশনে যুক্ত হতে, আমি ব্যভিচারের পথে যেতে চাই না আল্লাহ, আমি চাই হালাল ভাবে আমি তোমার দিনটাকে পালন করতে চাই, মানতে চাই। এই জন্য আমার একটা স্ত্রী দরকার, দিনদার, পরেশগার, যে আমাকে দিন ধর্মের কথা মনে করে দিবে, যাকে সংসার করতে গিয়ে জান্নাতের রাস্তাটা সুগম করে দিবে, আমাকে দিন মানতে সহযোগিতা করবে। আল্লাহ আমি এমন একটা মেয়েকে বিয়ে করতে চাই। ভাই বলেন তো, এটা তো আল্লাহর সন্তুষ্টি আছে না নাই? এটা তো আল্লাহর সন্তুষ্টি আছে। 2, বিয়ে করার আগে ইস্তেখারা করে নেবেন। কি করবেন? কথা বলেন। বিয়ে করার আগে ইস্তেখারা করবেন। বাবা মা ওরা ইস্তেখারা করবে, মেয়ে আর জামাই ওরা ইস্তেখারা করবে। ইস্তেখারা মানে ইস্তেখারার সালাত আদায় করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। বিশেষ করে মেয়েগুলো যারা বিয়ে করতে চায়, একদম আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করবে যে আল্লাহ নতুন জায়গা, কাউকে চিনি না, নতুন ছেলে, তার বাবা মা, পরিবার, জায়গা, স্থান সব নতুন, আল্লাহ এখানে বিয়েতে আমি আবদ্ধ হতে যাচ্ছি,
এই বিয়েটা আমার জন্য কল্যাণ হবে কি হবে না, আমি দিন রক্ষা করতে পারবো কি পারবো না, স্বামীর মান রক্ষা করতে পারবো কি পারবো না, আমার শ্বশুর শাশুড়ি যারা আছে এতজন সোসাইটির মানুষকে সকলকে খুশি করতে হবে একটা মেয়েকে। মেয়েটার উপর কি কম চাপ? কথা বলেন। আপনি তো জামাই, পুরুষ মানুষ, চাপ কিন্তু কম। কিন্তু যে মেয়েটা অপরিচিত জায়গা থেকে আসছে, আপনার মাকে মা বলতে হবে, বাপকে বাপ বলতে হবে, ভাইকে ভাই বলতে হবে। আপনি স্বামী, কোনোদিন দেখা নাই, সাক্ষাৎ নাই, হঠাৎ করে নিজের বাড়ি ঘর স্থান বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব ত্যাগ করে দিয়ে এক গ্রাম থেকে আর এক গ্রাম, এক জেলা থেকে আর এক জেলা, এবং মেয়েটার উপরে এত চাপ, এত ডিপ্রেশন যে তার কোনো কথাতে যে স্বামী কষ্ট পেয়ে যায়, ঝামেলা শুরু হয়ে যাবে। শ্বশুর কষ্ট পেয়ে গেলে আরেকটা ঝামেলা, শাশুড়ি কষ্ট পেলে আরেকটা ঝামেলা, যদি স্বামীর ছোট বোন থাকে আরেকটা ঝামেলা। চারটেখানে ব্যালেন্স করে চলতে হয় মেয়েটাকে। কথা বলেন। এটা আপনি কখনো কল্পনা করতে পারেন না। নিজের যখন বোনের বিয়ে দিবেন কোন বাড়িতে, তখন বুঝতে পারবেন যে হ্যাঁ নিজের বউ আসছে। আপনি বুঝতে পারেন না যে আপনার বউটা সবার সঙ্গে কেন, মাঝে মধ্যে মা এসে বলে যে তোর বউটা এই করেছে, বোনটা এসে বলছে যে এই তোর বউটা এটা করেছে, কিন্তু ওই একটা মেয়ে এত মানুষকে কিভাবে খুশি করতে পারে? ভাই পারে? সম্ভব আছে? কথা বলেন। এর হাড় মাস গুষ্টি শুধু খেয়ে নেয়। এতদিন ছেলেটা বাপ মা ভাই বোন সবার সঙ্গে ভালো ভালোই ছিল, বিয়ে করার এক সপ্তাহ পর অষ্টমূল্য আছে না ভাই? আপনারা এলাকায় করেন নাকি? আপনারা যদি শরিয়তে কোনো এটা বিধান নেই, তারপরে করে আসার পরে একদম 8-10 দিন পরে ভাব রুলি আলাদা, এই মাসে কত ইনকাম তোমার, শুরু হয়ে গেছে। ভাই আছে না নাই? এই কি ব্যাপার, আজকে তুমি মাকে সকালবেলা 200 টাকা দিলে, কিসের দিলে? তো ওটা তো ওষুধের। তো ওষুধে তো 3 দিন আগে তুমি দিলে, কেন মেজো ভাই দিতে পারে না? এই সে মাতব্বরি শুরু করে দিয়েছে। বা আছে না নাই? কথা বলেন। এই তুমি সপ্তাহে একদিন দিবে, এর মেজো ভাইকে একদিন বলবে, তুমি সব কাজ তোমাকে করতে হবে নাকি? বা আছে না নাই? আছে। মানে এসেই একদম মাতব্বরি শুরু করে দিচ্ছে। তার যে যুবক বিয়ে করার আগে সৌন্দর্য, এটা 2 বছর 10 বছর 20 বছর পর শেষ হয়ে যাবে। সৌন্দর্য যদি পাগল হয়ে যদি তুমি বিয়ে করতে যাও, একদম কেরিয়ার কি, পরিবার ধ্বংস হয়ে যাবে। আর একটা কথা মনে রাখবেন, আমরা যতই মেয়েদের পেছনে আপনারা ঘুরে বেড়ান না কেন, মেয়েরা দুনিয়াতে কোনো জায়গাতে সুন্দর না। পুরোটা তাদের অভিনয়, পুরোটা রূপচর্চার উপরে আছে না নাই? পুরোটা। আল্লাহ সৃষ্টি জগতে নারী এবং পুরুষ আল্লাহ 2 ভাগে ভাগ করেছে। 2 ভাগে। গাছ বলেন, গরু কুকুর ছাগল ভেড়া মোষ যা আছে, প্রজাতি কয়টা? 2 রকমের না ভাই? ব্যতিক্রম কিছু উভয়লিঙ্গ আছে, কিছু ক্লিবলিঙ্গ উভয়লিঙ্গ আছে, কিন্তু মূলত নারী এবং পুরুষ। মানুষ আমরা বুঝতে পারলাম না যে মেয়েরা দেখতে সুন্দরী নয়, বরং ছেলেরা বেশি সুন্দর। কারা সুন্দর বেশি? প্রমাণ নেবেন। আপনাদের এলাকাতে ছাগল আছে না, ছাগল বকরি? আচ্ছা, যে ছাগলটা বাচ্চা দেয় ওটা মেয়ে না ছেলে? মেয়ে। ওটা কি ছাগল বলেন? হ্যাঁ, বকরি, তাই তো। আর যে বাচ্চা দেয় না ছেলে ছাগলটা কি বলেন? খাসি। বলেন তো ভাই, ওই বকরি সুন্দর লাগে দেখতে না খাসিটাকে বেশি সুন্দর লাগে? আরে ভাবি আলাদা, খাসির দামও বেশি। বা আছে না নাই? কথা বলেন। আর ছাগলের মধ্যে দেখেন, তারপরে মেয়েদের চাইতে ছেলেরা অনেক সুন্দর না ভাই জান? আচ্ছা, যে গরুটা বাচ্চা দেয় ওটাকে কি গরু বলেন? গাভী। আর যেটা বাচ্চা দেয় না ছেলে গরুটা কি বলেন? এড়ে। এখন বলেন তো ভাই, যে গরুটা বাচ্চা দেয় ওই মা গরু মেয়ে গরু, এটা বেশি দেখতে সুন্দর লাগে না এড়ে গরুটার ভাবই আলাদা? কোনটা? আরে যেটা ভাই মুরগি আছে না, মুরগি। আচ্ছা, যেটা ডিম দেয় ওটা তো মেয়ে মুরগি না? আচ্ছা বলেন তো, মেয়ে মুরগি ওটা বেশি দেখতে সুন্দর না যেটা মুরগ? ভাবই আলাদা। কত সুন্দর তার লেজ, কত সুন্দর তার চেহারা, লাল ঢুলছে এদিক দিয়ে, একটা লাল কি একটা নকশা ঝোলে, কত সুন্দর। আল্লাহর প্রকৃতি যা আছে, কোন জায়গাতে মেয়ে তথা স্ত্রীলিঙ্গ এটা সুন্দর না। মানুষের বাচ্চা এটাই বুঝতো না, ও মেয়ের পেছনে ছুটবে। তারপরে আচ্ছা, ময়ূর দেখেছেন? আচ্ছা, যেটা পেখম তুলে নাচে ওটা কি? ময়ূর। আর ময়ূরই যেটা আছে মেয়ে ময়ূরটা, ভাই দেখতে যেন রাখলে ঠাস করে মানে থাপ্পড় মারা, ও দেখতেই কেমন একদম। আর ময়ূরটা দেখছেন কত সুন্দর ভাই। বাঘ আর বাঘিনী দেখেননি ভাইজান? সিংহ আর সিংহী, সব প্রাণীর মধ্যে মেয়ে দেখে দেখবেন দেখতে বিশ্রী লাগে, কেউ তাকায় না। আর মানুষের বাচ্চা আশরাফুল মাখলুকাত বুঝলো না ও মেয়ের পিছনে ছুটছে।
ও সৌন্দর্যের পেছনে ছুটছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুবকদেরকে, তরুণদেরকে এই সৌন্দর্য চাইতে দিনদারিতা, দিন, তাদের দিন যেটা আছে ধার্মিকতা, এটা রেখে বিয়ে করা তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। মহান শাহ আল্লাহর কাছে দোয়া, যাবতীয় ইবাদত করার পূর্বে প্রত্যেক ইবাদতের প্রয়োজন আমাদের ইখলাস, নিয়াত, এর যে বিশুদ্ধ খাস আল্লাহ তোমাকে খুশি রাজি করার জন্য হয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আচ্ছা, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর পরে একটা আপত্তি আছে। ওই বক্তার নাম নিতে তো রাগ লাগে না, ওই যে গো তাহেরি আছে না ভাইজান একজন, কয়দিন আগে ওই লেডিস মুসল্লি বলেছিল, পরবর্তী সময় জবাব দেওয়ার কারণে বেচারা একটু হালকা হয়েছে, নিজেকে একটু হালকা করে নিয়েছে। তো গতকালকে একটা ভিডিও দেখলাম, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহকে বলছে কাজ্জাব বিন ইউসুফ, বলে নাউযুবিল্লাহ মিন যালিক, বলছে এটা হচ্ছে আল্লাহ দুশমান, গুস্তাখে রাসূল, নবীর দুশমান নাকি আহলে হাদিসরা, মাইর চাইতে মাসির দরদ বেশি। কেন? বলছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে একটা আলোচনাতে তিনি বলেছেন যে কিয়ামতের মাঠে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাকি বলবেন যে নেকির পাল্লা ভারী হয় না গুনার পাল্লা ভারী হয়। এই একটা কোনো অংশ বিশেষ একটা ভিডিওকে সামনে রেখে বলছে গুস্তাখে রাসূল, নবী আলাইহিস সালামের উপরে আহলে হাদিসরা নাকি এই আকীদা পোষণ করে। ভাই সহিহ বুখারী 4664 নম্বর হাদিসে আলোচনা একটা বড় হাদিস আছে যে কিয়ামতের মাঠে সমস্ত নবীরা সবাই উঠবে আর তাদের উম্মতরা ছুটে ছুটে যাবে নবী আদম আলাইহিস সালামের কাছে, যে আদম আজকে আমাদেরকে রক্ষা করেন, শাফাত করেন, আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন। তাই নবী আদম আলাইহিস সালাম নিজের ওজর পেশ করবে যে না, আমি আজকে পারবো না, কঠিন দিন, এই দিন আল্লাহর কাছে আমি মুখ নিয়ে যেতে পারবো না, আমি একটা ভুল করেছিলাম, ত্রুটি হয়েছে, খাতা হয়েছিল, আমি যেতে পারবো না। মানুষ নূহের কাছে যাবে, নূহ আলাইহিস সালাম মানুষকে, তার উম্মতকে পরিত্যাগ করে দিবে। মূসা, ঈসা, দাউদ, সুলাইমান, সমস্ত উম্মাহ তার নবীর কাছে যাবেন, সমস্ত উম্মাত যাবেন, আর সবাই বলবে না আজকে আমি পারবো না, আজকে আমাদের সম্ভব নয়, আজকে আমার দ্বারা এটা কঠিন, ইয়া নাফসি, আজকে আমার কি হয়, সবাই এটা করবে। তো এই বলতে বলতে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ তিনি বলছিলেন যে সেই দিন নবী রাসূলুল্লাহ বলবেন যে আজকে আমাদের কি হয়। এটাকে কোট করে বলছে আহলে হাদিস এরা হচ্ছে গুস্তাখে রাসূল, এরা নবীর শান, নবীর মান, নবীর আজমাত, নবীর ফাজাইল এগুলো জানে না। আহলে হাদিসদেরকে নবীর শান মান শেখাতে এসেছে। আচ্ছা, জবাব দেব একটা, আমার জবাব হচ্ছে টিট ফর ট্যাট, অ্যান্টি হানাম ফাক্কি, এমন একটা জবাব দেব ও কেন 14 গোষ্ঠী তাহেরি চাচু চাচি গায়া। কারণ ওরা বলছে নবীর শানের বেয়াদবি করলে নাকি বউ তালাক হয়ে যায়। তো চাচু চাচি গায়া একটা বই পেয়েছি বাংলাদেশে আবার, আর আমার কাছে যে দোকানদারগুলো কেন যে বই বিক্রি করে, এই বেটারা বই বিক্রি করে যা লাভ করে তার চেয়ে বই পড়ার পরে যা পাই আমার হাতে যেন চলে আসে। এই বইটার নাম হচ্ছে তাজকিরাতুল আউলিয়া। কি নাম? যারা সুন্নি আছে, বাংলাদেশের সুন্নি না, গোটা বিশ্বের সুন্নি, তথাকথিত সুন্নি, তাদের কাছে এটা হচ্ছে টেক্সট বুক। প্রথম যত ওলিয়া উলিয়ার ঘটনা পড়েন না ভাইজান, এই বই থেকে কপি করা, এটা হচ্ছে মূল বই। কথা বুঝতে পারছেন? এটা লেখক হচ্ছে শাইখ ফরিউদ্দিন আত্তার, অনেক বড় আল্লাহর ওলি ছিল, অনেক বড় আল্লাহর ওলি। আচ্ছা, বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম শুনেছেন? তার তরিকার নাম কি? কাদেরি, তাই না? আচ্ছা, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ শাইখুল ইসলাম, তিনি কোন তরিকা মানতেন বলেন তো? কোন তরিকা? আহলুল হাদিস। আমাদের দাবি, প্রমাণও আমাদের কাছে অনেক আছে, কিন্তু তাদেরও দাবি অনুযায়ী আব্দুল কাদের জিলানী তিনি যে তরিকা মানতেন সেটার নাম হচ্ছে, একটু দেখিয়ে দিই আপনাদেরকে, জুনাইদি তরিকা। কোন তরিকা? জুনাইদি তরিকা। এই প্রথম সুফিবাদে পরে যে বইটা লেখা হয় সেটা হচ্ছে কাশফুল মাহজুব, আলী হোসেন হাসদলির বই। তরিকতকে 12টা ভাগে ভাগ করেছে, তার মানে জুনাইদি তরিকা।
জুনাইদ বাগদাদির নাম শোনেন নাই? জুনাইদ বাগদাদির নাম শোনেন নাই ভাইজান? এই জুনাইদ বাগদাদি এই তরিকাটা পরবর্তী সময়তে কনভার্ট হয়ে কাদেরি তরিকা হয়েছে। কথা বুঝতে পারছেন? এটা পরবর্তী সময় কনভার্ট হয়ে কাদেরি তরিকা হয়েছে। তো এটা হচ্ছে তাজকিরাতুল আউলিয়া, সুন্নিদের বই। একটা কলম ধরতে বলিয়েন, এইখানে একটা ঘটনা লেখা আছে, আর ঘটনাটা মোটামুটি 204 নম্বর পৃষ্ঠা। কত নম্বর পৃষ্ঠা? 204 নম্বর পৃষ্ঠা। গোটা বাংলাদেশের থেকে বইটা ছাপানো হয়েছে, ব্যাপকভাবে বইটা চালানো হয়। আর যত এই পীরের নামে ভণ্ডামি চলছে, এই বইটা তাই টেক্সট বুক, মানে এটা পড়ানো হয়, পড়া হয় যদি আপনি মারিফতের রাস্তা পেতে চান। এই বইটাতে বলছে, দেখেন, বাইজিদ বুস্তামির নাম শুনেছেন? এই সুফিদের কাছে কে আল্লাহর ওলি। আমি বলেছি এই বেটা যদি আল্লাহর ওলি হয় তো শয়তান বলে দুনিয়াতে কেউ ছিলই না কোনোদিন। বাইজিদ বুস্তামি কি বলছে দেখেন। বাইজিদ বুস্তামির ব্যাপারে বলছেন, হযরত বাইজিদ বুস্তামিকে জিজ্ঞাসা করা হলো, সমস্ত মানুষ কিয়ামতের দিন হুজুর আলাইহিস সালামের শরণাপন্ন হবে কি? বাইজিদ বুস্তামিকে তার এক ভক্ত মুরিদ মানে বলদ জিজ্ঞাসা করেছে। মুরিদ মানে কি বলেন তো ভাই? বলদ। তো বলদ জিজ্ঞাসা করেছে বাইজিদ বুস্তামিকে, কিয়ামতের মাঠে সমস্ত উম্মাত তারা কি নবী আলাইহিস সালামের সঙ্গে উঠবেন, তার পতাকার নিচে থাকবেন? তখন বাইজিদ বুস্তামি কি বলছেন দেখেন। তখন তিনি বলেছেন, আমি কসম করে বলছি সমস্ত নবীগণ, এমনকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আমাদেরও নবী, শেষ নবী, আমার শরণাপন্ন হবে। চাচা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ তিনি বলেছেন যে কিয়ামতের মাঠে নবী আলাইহিস সালাম বা অন্যান্য নবীগণ তারা সেই দিন তার উম্মত থেকে শাফাত করবে না বলে অস্বীকার করবে। আমাদের নবী প্রথম শাফাত তিনি প্রথম করেন, সহিহ বুখারীতে মজুদ আছে। আমরা আহলে হাদিস, আমাদের আকীদা, নবীরা শাফাত করবেন, আল্লাহর কোরআন শাফাত করবেন, রোজা সিয়াম শাফাত করবেন, নেককার পরেজগার ব্যক্তিরা শাফাত করবেন। কিন্তু তোমার এই বাইজিদ বুস্তামি বলছেন কিয়ামতের মাঠে সমস্ত নবীগণ, এমনকি আমাদেরও নবী, উনি নাকি বাইজিদ বুস্তামি স্বর্ণপন্ন হয়ে যাবে। নাউজুবিল্লাহ মিন জালিক। এটা কি? এরপরে দেখেন কি বলছে, আমি কসম করে বলছি সমস্ত নবীগণ এমনকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শরণাপন্ন হবে, মানে আমার শরণাপন্ন হবে, আমার জ্ঞানের অধীনে হবে। মানে বাইজিদ বুস্তামির ইলমের অধীনে কে? আমাদের নবী আলাইহিস সালাম। চিন্তা করেছেন, এরা আমাদেরকে আমার গুস্তাখে রাসূল বলে, আমাদেরকে বলে আমরা দুশমনের রাসূল। বেটা এটা কি চিটিংবাজ? তাজকিরাতুল আউলিয়া বইয়ের বিরুদ্ধে একটা কলম লিখে দেখাও, নচেৎ তোমাকে ফতোয়া দিতে। বাইজিদ বুস্তামি এই কথা বলেছে যে নবী কিয়ামতের মাঠে তার শরণাপন্ন হবে, আর নবী বাইজিদ বুস্তামির পতাকার নিচে অবস্থান করবে। বাইজিদ বুস্তামির পতাকা নাকি আল্লাহ নবীর পতাকার চাইতে আরো বড় হবে। বলে নাউজুবিল্লাহ মিন জালিক। আসলে সহিহ মুসলিম একটা হাদিসও আছে যে কিয়ামতের মাঠে কিছু মুনাফিক প্রতারকদের হাতে আল্লাহ পতাকা দিয়ে দিবে। সেই দিন পতাকা দেখে মানুষ বুঝে নিবে উম্মাত যে এই ব্যক্তি প্রতারক। প্রতারক চিনবেন কিভাবে? সহিহ মুসলিমের হাদিস মুসনাদ আহমদে এসেছে, নবী বলেছেন কিয়ামতের মাঠে কিছু মানুষ থাকবে, হাতে থাকবে পতাকা। জিবরাইলকে জিজ্ঞেস করলেন আল্লাহ রাসূল এইগুলো কি? এগুলো কারা? আল্লাহ রাসূলকে জিবরাইল বলছে এইগুলো হচ্ছে আপনার উম্মতের ওই সব উম্মত যারা প্রতারণা করছে মানুষের সঙ্গে, তাদের হাতে পতাকা। মানে বাইজিদ বুস্তামি নবীর শরণাপন্ন, নবীর পতাকার নিচে থাকবে না, বরং এরা হচ্ছে প্রতারক। আরে সুনান তিরমিজিতে স্পষ্ট হাদিস মজুদ আছে, 3615 নম্বর হাদিস। আবু সাইদ খুদরি বলছেন আল্লাহ রাসূল বলছেন যে তুমি আমাদেরকে মনে করো না যে আমি তোমাদের সামনে অহংকার করছি, গর্ববোধ করছি। আরে কিয়ামতের মাঠে আমার কাছে সমস্ত নবীগণ ছুটে ছুটে আসবে, নবীর শরণাপন্ন হবে সমস্ত নবী। নবী আলাইহিস সালাম সমস্ত নবীদেরও নবী, সমস্ত নবীদের যিনি ইমামতি করেছেন সেই নবী আলাইহিস সালামকে লাগিয়ে দিয়েছে বাইজিদ বুস্তামি। নাকি বাইজিদ বুস্তামি কাছে নাকি আমাদের নবী কিয়ামতের মাঠে ছুটে যাবে। ভাই বলেন তো, এরা আশিক রাসূলের নামে যা শয়তানি করে, এরা আশিক রাসূলের নামে যা বদমাইশি করে, তাহেরি কেন 14 গোষ্ঠী যারা আছে, আলাউদ্দিন জিহাদি বলেন, এনাতুল্লাহ আব্বাসী বলেন, আর যে যাই বলেন, এগুলো বাংলা জগতে যে সুন্নি আছে, চ্যালেঞ্জ থাকলো এই বাইজিদ বুস্তামির এই ফতোয়ার কারণে বাইজিদ বুস্তামি কাফের না মুসলমান, আগে ফতোয়া দিয়ে যাও। বাংলাদেশের বাইজিদ বুস্তামির কি আছে বলেন তো ভাই? কবরও আছে।
কত বড় ভণ্ড সুন্নিরা দেখেছেন, সুন্নিদের বাদরামি দেখেছেন। এর বাড়ি হচ্ছে ইরাকে। কোথায়? ইরাকে। বাইজিদ বুস্তামির বাড়ি কোথায়? ইরাকে। বাংলাদেশে জিন্দেগিতে আসে নাই, অথচ মাজার করে ইনকামও করছে, মাজার করে ইনকাম করছে। এই বাইজিদের ছেলের নাম হচ্ছে কি জানেন? আল্লাহর ওলি মনে করে বাংলাদেশের মানুষ। এর ছেলের নাম হচ্ছে ইয়াজিদ। কি নাম? ইয়াজিদ। আলাউদ্দিন জিয়াদি সাহেব আর এনায়েতুল্লাহ আব্বাসী অটো তালাক আর তাহেরি, তোমার ছেলের নাম একটু ইয়াজিদ রেখে দিও, একটু ইয়াজিদ রেখে দিও, কারণ তোমাদের আল্লাহর ওলির বেটার নাম ইয়াজিদ। কি নাম? ইয়াজিদ। তোমার ছেলের নাম রেখে দেবে ইয়াজিদ। তুমি যখন তোমার ছেলেকে স্কুলে থুতে যাবে তখন মানুষ তোমাকে বলবে যে ইয়াজিদের বাপ এসেছে। আর ক্লাসে তোমার ছেলেকে সবাই বলে ইয়াজিদ ইয়াজিদ করে ডাকবে, কেমন লাগবে দেখে নিও। আমাদেরকে বলে যে আমরা হচ্ছে ইয়াজিদি। ভাই বলে কি বলে না, কথা বলেন। আমাদেরকে ইয়াজিদকে আমরা কাফের বলি না, এই জন্য আমাদের প্রতি অভিযোগ করে। তো তোমাদের আল্লাহর ওলি বেটার নাম রেখেছে ইয়াজিদ। তো ইয়াজিদের আব্বাকে, ইয়াজিদের আব্বা বাইজিদ বুস্তামি। ইয়াজিদের আব্বাকে বাইজিদ বুস্তামি, তোমাদের ওলি, তোমার বেটার নাম ইয়াজিদ রেখে দিও। ইয়াজিদ না হলে তুমি না বলো বাইজিদ বুস্তামির বেটার কি হবে? ফতোয়া তোমাকে দিয়ে যেতে হবে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যদি কাফের হয়ে যায় শুধু ওই কথা বলার কারণে, বাইজিদ বুস্তামি এ কাফের কি কাফের না, তোমাকে ফতোয়া লাগাতে হবে। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ একজন প্রশ্ন করেছে যে আমাদের নবী কবরে জীবিত না মৃত? আমাদের নবী তিনি মৃত্যুবরণ করেছে কি করেনি? তো তিনি উত্তর দিতে গিয়ে তিনি শর্টকাট উত্তর দেন, ডিটেল আলোচনা করেন না, শর্টকাট। তিনি বলে দিয়েছেন যে নবীরা কবরে, মানে নবীরা তারা মৃত্যুবরণ করেছেন বা কবরে মৃত, এই কথা বলে দিয়েছেন। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 1047। নবীদের শরীর মুবারক মাটি হজম করতে পারবে না। কথা বুঝতে পারছেন? মাটি হজম করতে পারবে না কিয়ামত পর্যন্ত। নবীদের যদি কবর থেকে যদি শরীর তোলা হয়, যেমন সতেজ সেমন সতেজই থাকবে, কোনো মাটি হজম করতে পারবে না। এর দলিল কোরআনেও আছে। সূরা নামালে খুলবেন, 25 থেকে 40 নম্বর আয়াত। নবী সুলাইমান আলাইহিস সালাম লাঠিতে ভর দিয়ে মৃত্যুবরণ করেছিলেন। করেছে কি করে নাই? এদিকে জিন্দা মসজিদুল আকসা নির্মাণ করছে, কিন্তু মানুষ বুঝতে পারছে না যে নবী তিনি মারা গেছেন। তার মানে বোঝা যাচ্ছে যে তার শরীর মুবারক থেকে কোনো দুর্গন্ধ, কোনো পোকামাকড় কিচ্ছু লাগেনি। কথা বুঝতে পারছেন? তাই নবী আলাইহিস সালাম যতগুলো আছে সবাই কবরে তাদের শরীর মুবারক মাটি হজম করতে পারবে না। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুল হাদিসদের ইজমাই আকীদা। কথা বুঝতে পারছেন? ইজমাই আকীদা। তো শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন এই কথা বলেছেন, আর শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ পরে রুজুও করেছেন। তিনি বলে দিয়েছেন, আমি ভিডিও দেখেছি, যে না, নবীদের বারজাখী জীবনে তারা সকলে জীবিত, মৃত না। কথা বুঝতে পারছেন? ভাই বারজাখী জীবনে আহলে হাদিসদের আকীদা নবীরা না, সমস্ত উম্মতি জীবিত থাকে। যে মুমিন সে কবরের মধ্যে যাবে, প্রশ্নোত্তর দিয়ে দিবে, ঘুম পারবে, ঘুম থেকে উঠে দেখবে কিয়ামতের মাঠ। যে জালেম তাকে কবরে শাস্তি দেওয়া হবে। তো মরা মানুষকে শাস্তি দেওয়া হয় নাকি? তাজা মানুষ ফেরাউনকে এখন ঠাস ঠাস করে চর মারছে। সূরা ইউনূসের 92 নম্বর আয়াত খুলে দেখেন, প্রত্যেকদিন সকাল আর সন্ধ্যায় তাকে জাহান্নামের আগুন দেখানো হয়, শাস্তি দেওয়া হয়, কবরে আযাব হচ্ছে। তো মরা মানুষের উপরে নাকি? কিসের উপরে হয়? আরে তাজা মানুষ। মানুষ যখন চলে আসে, ফেরেশতারা এসে তাকে আবার রূহ দেওয়া হয়, জীবন দিয়ে দেওয়া হয়। নবীদেরও যেমন কবরে হায়াত আছে, বারজাখী জীবনে হায়াতে আছে, কাফের, মুশরিক, মুসলিম, মুমিন সবাই বারজাখী জীবনে সবাই হায়াতে আছে। তবে হ্যাঁ, নবীদের আজমাত, তাদের মান, তাদের মর্যাদা, এটা তুলনায় করা যাবে না। সেই মুসলিমে হাদিস আছে, মুসা আলাইহিস সালাম কবরে দাঁড়িয়ে তিনি নামাজ পড়ছিলেন। তার মানে কি? বারজাখী জীবনে কি আছেন? জীবিত আছেন। কি আছেন? কথা বলেন। বারজাখী জীবনে জীবিত আছেন। এটা হচ্ছে আহলে হাদিসদের আকীদা, একদম ইজমাই আকীদা। 2 নম্বর, এখন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই কথা বলার কারণে বলছে, দেখো এরা নবীকে মরা নবী মানে, তারা জিন্দা নবী মানে, তাই না ভাইজান? আচ্ছা, এটার একটা জবাব দিয়ে যাব, কারণ আজকে শেষ অপারেশনটা করে যাই, যেহেতু কাল থেকে আর থাকছি না। না, বহুত বলা হয়েছে। এখন আমার প্রিয় ব্যক্তি হচ্ছে কিউট বয় না, কিছু ওলেমাই ক্রাইম আছে। ওলেমাই ক্রাইম বোঝেন? ওলেমাই ক্রাইম, ওলেমাই কেরাম না। ওলেমাই কেরাম হচ্ছে সম্মানিত আলেম ওলেমা, আর ওলেমাই ক্রাইম হচ্ছে